উটের ওপরে ঘোড়ার ওপরে মানুষ সওয়ার হতো। আজ থেকে 1500 বছর আগে মানুষ গাধার পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে, উটের পৃষ্ঠে, খচ্চরের পৃষ্ঠে সওয়ার হতো। আমার নবীজির সঙ্গে সাহাবী আছেন মুআয ইবনে জাবাল। কি নাম বললাম? মুআয ইবনে জাবাল। এই মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহর সঙ্গে আছে। রাস্তা দিয়ে দুজনে যাচ্ছেন, আমার নবীজি আছেন, মুআয ইবনে জাবাল আছে। তো রাস্তার মধ্যে নবী ডাকছে মুআয, নবী ডেকেছে। তো সাহাবী উত্তর দিচ্ছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলুন। তো নবীজি আবার বলছে এ মুআয। তো মুআয ইবনে জাবাল বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত আছি বলেন। একই জায়গাতে আমার নবী মুআয ইবনে জাবালকে দুটি ডাক দিল। কটা ডাক? কেন? মুআয ইবনে জাবাল প্রথম ডাকও সাড়া দিল, দ্বিতীয় ডাকও সাড়া দিল, কিন্তু নবীজি প্রথম ডাকে সাড়া দেওয়ার পরে আবারও ডাকছে মুআয বলে। কেন? এই কারণেই ডাকলো। আল্লাহর নবী বলেন মুআয। মুআয ইবনে জাবাল বলছে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নবীজি করেছে, তুমি কি বলতে পারবে যে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মুআয ইবনে জাবাল সাহাবী ছিল, ওহাবী ছিল না। মুআয ইবনে জাবাল উত্তর দিচ্ছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ওগো মুআয, এ আমার মুআয শুনে রেখে দাও, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা, এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদতগুলি বললেন। অতঃপর নবী আবার বলছে মুআয, এ আমার সাহাবী মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে গেলে বান্দাকে পৃথিবীর জমিনে কি ইবাদত করতে হবে? সাহাবী বলছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে মুআয শোনো, অতএব আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে গেলে পৃথিবীর জমিনে যে আমার উম্মত বেশি বেশি করে পৃথিবীর জমিনে নফল ইবাদত করে নেবে, ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মুমিন মুসলমান, আমার ঘরের কিছু যুবক জেনারেশন যারা সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়াজ শুনে অ্যান্ড্রয়েডের মোবাইল হাতে আছে, হুজুর বলে দিয়েছে নফলের কোনো দলিল নাই, মসজিদে ঢুকে আর বাড়াই আছে না নাই? আছে আছে। ফরজ নামাজ শেষ করি বললেন মারে দৌড় বাড়িয়ে। আমি বলে তোর হুজুরকে একবার কাঠগোলাতে দাঁড় করা, কতটা তেল আছে বোঝা যাবে। একবার শুধু সামনে এনে দে। নফলের দলিল বুখারীতে আছে, নফলের দলিল মিশকাতে আছে, নফলের দলিল মুসলিমে আছে, নফলের দলিল খুল আল্লাহর কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে যারা পৃথিবীর জমিনে বেশি বেশি করে নফল ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে যে আমরা বসে আছি নফল ইবাদত হবে না? হবে না? হবে হবে। এরও দলিল আছে। এখানে যে আমরা বসে আছি এরও নফলের দলিল। বিখ্যাত লেখক তাফসিরে জালালাইনে যিনি লিখছেন তার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার লিখিত কিতাব ওসাইল ফি শারহি সামাইল, তাতে লিখছেন মা মিন বাইতিন ওয়া মসজিদিন ওয়া মুহাল্লাতিন কুরিয়া ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাফাতিল মালাইকাতি আলা জালিকা আহলিল মাকান, যে ঘরে যে মসজিদে যে মহল্লাতে যে জায়গাটাতে আমার নবী পাকের গুণকীর্তন হয়, আমার নবী পাকের আলোচনা হয়, ওই জায়গাটাকে, ওই ঘরটাকে, ওই মসজিদটাকে, ওই মহল্লাটাকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আসার পরে ঘিরাও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাটাতে ফেরেশতা ঘিরাও করে আসে না নাই? আচ্ছা আচ্ছা। এখন অনেকে বাজারে আছে, বাজার বসেছে তো বাজার বসে নেই,
অনেকে বাজারে আছে আর অনেকে এখানে আছে। দেখেন, নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কি গো? মৌমাছি। নাহলুন শব্দের অর্থ কি? মৌমাছি। মৌমাছি। এই মৌমাছির নামে একটা সূরা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহাল। জি জি। মৌমাছির নামে নামকরণ করা হচ্ছে সূরায়ে নাহাল। আচ্ছা, ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ক্লিয়ার আছে তো? ঠিক মিলছে তো? নাও মিলতে পারে। হ্যাঁ, মোটামুটি 260-70 কিলোমিটার আমার বাড়ি থেকে এই জায়গাটা। তাহলে ভাষা নাও মিলতে পারে নাকি? দেখেন, আশা করি মিলে যাবে। আসাম পর্যন্ত সব জায়গায় ভাষা মিলে যায়, আপনাদের এখানেও মিলে যাবে। তো দেখেন, নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, আর এই মৌমাছির নামে একটা সূরার নামকরণ করা হচ্ছে সূরাতুন নাহাল। আমরা সকলে কোরআন শরীফ পড়া জানি না। সবচেয়ে আমার দুঃখের বিষয় এটা আমার, যে আমার জাতির অদন পতনের মূল কারণ হচ্ছে যে আমার জাতি কোরআন থেকে দূরে আছে। ঠিক বলি না? কোরআন থেকে আমার জাতি দূরে আছে, কারণ আমার জাতির মধ্যে 95% মানুষ বর্তমান কোরআন পড়তে পারে না। এ জাতি লজ্জা, আজকে কোরআন পড়তে পারে না 95% মানুষ। ছি 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 ছি, এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে মুসলমান? যিনারা কোরআন পড়া জানেন না, মনে মনে বলেলেন যে আমি কোরআন পড়া শিখে নেব। কোরআন যে ব্যক্তি পড়বে ওই বাড়িতে আল্লাহর রহমত হবে, ওই বাড়িতে পরিবারে সুখ দেবে আল্লাহ পাক, এবং ওই বাড়িতে সুখ শান্তি দেবে, বরকত দেবে আমার আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নাহাল। আর একটা পোকা আছে, পোকাটার নাম হচ্ছে গোবেরা পোকা বলি আমাদের দিকে, মুর্শিদাবাদের ভাষায় ওকে গোবেরা পোকা বলা হয়। এর আরবি কি গো? গোবরা পোকার আরবি কি? মুখান্নাসাতুন। গোবরা পোকার আরবি হচ্ছে মুখান্নাসাতুন। আচ্ছা, গোবরা পোকার নামে কোন সূরা নাজিল হয়েছে? না, নাজিল হয়নি। তাহলে এখানে যিনারা এসে বসে আছে এরা হচ্ছে মৌমাছি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কি? মৌমাছি নেই। আর যারা ভাবছে যে বাজার ঘুরে পালাবো, তারা হচ্ছে গোবরা পোকা নাই। গোবরা পোকা ফুলে বসে না, আর মৌমাছি গোবরে বসে না, এটা মনে রাখবেন। জি জি। এটা ফুলের বাগান। আর যারা বাজার আজারে ঘুরছে, রাসূলুল্লাহ বলেছে সর্বনিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। জি জি। আমার আওয়াজ অনেকে শ্রবণ করছে মুসলমান, আমি সকলকে করজোরে আবেদন করব, আপনারা বাইরে না থেকে এই জলসার মাহফিলে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত। নবীর উম্মত। আমাদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে আমাদের নবী। যদি বলি যে হিন্দুর নবীকে, কি উত্তর দেবেন? আপনি তো বললেন আমাদের নবী মুহাম্মদ। যদি বলি হিন্দুর নবীকে? এ দুনিয়ার মুমিন মুসলমান শুনেন, হিন্দুর নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানের রাসূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনের নবী কে? উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি প্রশ্ন হয় যে ফেরেশতার নবী কে, উত্তর হবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যদি বলি আল্লাহর নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কোরআন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আজকে দুনিয়াতে আমরা এখান ওখানে ও যাই করে বলেন না কেন, দেখেন নবী ছাড়া কোনো পরিত্রাণ নাই। না আছে? না এই জগতে আছে, নাই না পরের জগতে আছে। নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে, নবীকে মানতে হবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, এটাই হচ্ছে ঈমানের অঙ্গ। এটাই হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ। যার কারণে আমার নবী বলেন, দেখেন আমার নবীজি ক্লিয়ার করে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, শোনো পৃথিবীর জমিনে
আমি নবী আমাকে সকলেই বলে ভালোবাসি। নমাজিকে জিজ্ঞাসা করেন, নমাজি তুমি কি নবীকে ভালোবাসো? নমাজি বলবে হ্যাঁ ভালোবাসি। বেনামাজিকে জিজ্ঞাসা করেন, তুমি কি নবীকে ভালোবাসো? সেও বলবে হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। আপনার এমন করে চায়ের দোকানে যারা বসে বসে আড্ডা মারে তাদেরকে জিজ্ঞাসা করুন, তুমি কি নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। এমন করে মদ পান করে মাতলামি করেছে, ওকে জিজ্ঞাসা করেন, তুমি কি নবীকে ভালোবাসো? ও বলবে হ্যাঁ ভালোবাসি। আমার নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী আমাকে তো সকলেই ভালোবাসি বলে, কিন্তু নবীকে আসলে ভালোবাসে কারা? আমার নবীজি ক্লিয়ার করে বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিল, ফাকাদ আহাব্বানি, ওরা যেন আমি নবী আমাকেই ভালোবেসে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাতকে ভালোবেসে নেওয়া, আমার নবীকে ভালোবেসে নেওয়া। নবী আমার বলেন, যারা আমাকে ভালোবেসে নিল আল্লাহ পাক তাদের স্থান করে দেবে জান্নাতে। এখন জান্নাতে সকলে যেতে চায়। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আপনি মরার পরে কোথায় যাবেন? উত্তরে বলবেন আমি জান্নাতে যাব। হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, তোমরা মরার পরে কোথায় যাবে? হিন্দু ধর্মের মানুষ বলবে জাহান্নামে, বলবে না নরকও বলবে না, বলবে আমরা কোথায় যাব? স্বর্গে যাব। খ্রিস্টান আপনার ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, মরার পরে কোথায় যাবে? বলবে আমরা জান্নাতে যাব। দলিত আদিবাসী থেকে নিয়ে পৃথিবীতে যত সম্প্রদায়ের মানব আছে, কেউ বলবে জান্নাতে যাব, কেউ বলবে স্বর্গে যাব। কিন্তু জেনে রেখে দেবেন, জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, একটা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ওটা আমার নবীজি ক্লিয়ার করে বলে দিয়েছেন। নবী আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, মনে রাখবেন পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমাটা জপে জপে যেতে পারবে, তারা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে শুধু মুসলমান ধর্মেই যে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা এটা আছে তা নয়। সনাতন ধর্মে অথর্ব বেদের মধ্যে বলছে, শোন, জান্নাতে যদি যেতে চাস, কারণ মরার পরে শুধু দেবে স্বর্গে যাব বললে হবে না। স্বর্গে যাবার জন্য একটাই রাস্তা আছে, যার কারণে তাদের মনোমন্ত্রের মধ্যে বলেছে, দেখবেন আপনার ব্রাহ্মণেরা আসে, পুরোহিতরা আসে, আসার পরে মিথ্যা সজ্জিত ব্যক্তির কাছে আপনারা বলে, একে তুলসী তলায় নিয়ে চলো, কারণ জান্নাতের যাওয়ার রাস্তা একে বলে দেব। তুলসী তলায় নিয়ে যাবার পরে বলছে আপনার পুরোহিত কানের কাছে মুখটা দিয়েছে, যার পরে বলছে লা কবরুল্লাহ তুল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম জন্ম বৈকুণ্ঠে পারাব অনিটাতে যাবে নামে মুহাম্মদ। অতএব জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, ওই রাস্তা হচ্ছে আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। আল্লাহকে মানতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহ ইলাহার আল্লাহ পাকের এই যে নাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে যে মেনে নেবে ওই ব্যক্তিরা আপনার অতি সম্মানের অধিকারী হবে। আর যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জপে নেবে, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই বলে নাই, আপনার সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবটির মধ্যে আপনার যেমন করে বলা আছে, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, কারণ জান্নাত আল্লাহ তৈরি করেছে আর মালিকানা বানিয়েছে আমার নবীকে। জান্নাতের মালিক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আমার নবী। জান্নাতের মালিক হচ্ছে আমার নবী। নবী। এখন আগডুম বাগডুম মানবে না, ও বলে নবীরে কেন মানবো? আল্লাহকে মানবে ডাইরেক্ট। একগালা দেখবেন প্রাণী আছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, ছাদে ওঠে লাফিয়ে লাফিয়ে, নাম কি? বানর, হুনু। এই কিছু হুনুর দল বেরিয়েছে সমাজে। এই হুনুর দলেরা বলছে লা ইলাহা মানো আর ইস दौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानना भी हमारे लिए হারাম है। এই সময় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের জন্য হারাম হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।
এরা কে? এই মালগুলোকে একটু চিহ্নিত করে রাখবেন। এরা সমাজের ঐক্যকে নষ্ট করেছে, মুসলিম সমাজকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে, বাপ বেটার সঙ্গে ঝামেলা লাগিয়েছে, এমন করে দাদু নাতির সঙ্গে ঝামেলা লাগিয়েছে, ইমাম মুসল্লিতে ঝামেলা লাগিয়েছে। এরা কে? এদেরকে একটু করে চিহ্নিত করে রাখবেন। সমস্ত জায়গার ঝামেলা এদের কাছ থেকে এসেছে, আর এদের আসল গুটিটা চালিয়েছে যারা হচ্ছে ইহুদি। কি এরা? ইহুদি। ইহুদি। এই ইহুদির মালগুলোকে একটু চিহ্নিত করে রাখতে হবে। রাগ করবেন না কেউ, নিরপেক্ষ কিছু কথা বলে যাব। আপনার এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না না, কোনো রাস্তা নাই। মুহাম্মাদের কদম ছাড়া কোনো রাস্তা নাই, রাস্তা নাই। এটা শুধু আমি বলি নাই, আল্লাহ পাকের কোরআন বলছে এইভাবে, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ এই আয়াত নাজিল করেছে কখন জানেন? নবীজি যখন তারা বুত প্রস্তির পূজা করছিল। কিসের? বুধের পূজা। আল্লাহ ছাড়া মূর্তি তৈরি করে তারা পূজা করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা এদের পূজা কেন করো? কারো নাম রেখেছে লাত, কারো নাম রেখেছে মানাত, কারো নাম রেখেছে উজ্জা, কারো নাম রেখেছে আপনার বালা, কারো নাম রেখেছে বাক্কা। এমন করে মানাত, হানাত, সানাত, খানাত, জানাত করে কাবার মধ্যে 360টা বুত রেখেছে। এটা শুধু আমার কথা নয়, বেদের মধ্যে আছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাফন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকিতানি আতা সাবা। যখন আমার নবী মক্কাতুল মুকাররমার সরজমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করছিলেন, কাবা মুআজ্জামার মধ্যে 360টি বুত রাখা ছিল। আর এই 360টি বুতের পূজা করত আরবের মানুষ। আমার নবীজি তাদেরকে বলছে, আচ্ছা তোমরা এদের কেন পূজা করো? এগুলো তো আল্লাহ হতে পারে না, কারণ এগুলো তো মাবুদ হতে পারে না। আপনার আমার নবীকে বলল তারা, এই নবীজি শুনে রেখে দিন, এগুলো মাবুদ নয়, কিন্তু মাবুদ পর্যন্ত যাবার জন্য, আল্লাহ পর্যন্ত যাবার জন্য আমরা লানাত, মানাত, হানাত, সানাতের পূজা করি। আমার আল্লাহকে নবী বলে, গো আমার আল্লাহ, আমি তাদেরকে এগুলো পূজা থেকে নিষেধ করেছি, কিন্তু তারা বলে তোমার পর্যন্ত যাবার জন্য তারা ওসিলা স্বরূপ এই পূজাগুলো করে থাকে। এই ওসিলা দিয়ে তোমার কাছে তারা যেতে চায়। আমার আল্লাহ বলে, নবী গো, আমার নবী এমন করে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আমার নবী আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে তারা যাতে করে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে নাই। ওগো আমার নবী, তারা যদি আপনার অনুসরণ করে নিতে পারে, আপনার অনুচরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে বান্দা যখন পেয়ে যাবে, আমার আল্লাহ বলছে ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললে, মক্কার মানুষেরা তোমরা এমন করে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা বুতপ্রস্তির অনুসরণ করো না, অনুসরণ করো আমি নবী আমার যদি তোমরা অনুসরণ করে নিতে পারো, আমার আল্লাহকে তোমরা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুমিন মুসলমান দেখেন, যার কারণে তাদের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আর সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণে তারা বলল, এ তসলিল্লান্তারে মিলচ্ছাচার জিন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবং মুরিস্তল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে প্রিজানাত মুরিস্তাল নিবাসীনে তীব্রারা সুরনাশয় বহুমায়া প্রবর্তিনে। তারা বলল,
জগতের মানব পৃথিবীর জমিনে মরুর প্রান্তরে একজন ব্যক্তি আবির্ভাব ঘটবে। ওই ব্যক্তিটার চরিত্র এত সুন্দর হবে যে মানুষ তার চরিত্র দেখে দলে 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 যাবার পরে তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন তারা বলল সম্ভাবিত। আর মোহাম্মদ দল বলনার পরে মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলল দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি আব্দুল্লাহর ছেলে। দুনিয়াটাকে যিনি মানুষকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে দুনিয়াতে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানব পৃথিবীটাকে যিনি কুসংস্কার মুক্ত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এমন করে পৃথিবীর জমিন থেকে কুলসুতগুলাকে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাই আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলল নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসিনে। ওগো মরিস্থলে আগমনকারী ব্যক্তি মুহাম্মদ তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ। তিপ্রা রাসূলুনা সায়ে বহু মায়া প্রবার দিনে দয়া করে কালকে আমাদের দিন ময়দানে মাহশারে যখন কেউ সাহায্যকারী থাকবে না ওগো নবী তোমার কদমের নিচে একটু করে আমাদেরকে জায়গাটা দিয়ে দিও। যখন বাপ চিনা দেবে না ছেলেকে, ছেলে বাপকে চিনা দেবে না, মা ছেলেকে চিনা দেবে না, ছেলে মাকে চিনা দেবে না, ভাই ভাইকে চিনা দেবে না, এমন করে বোন ভাইকে চিনা দেবে না। তারা বলছে নবী গো ওই দিনটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। অতএব তুমি দয়া করে তিপ্রা রাসূলুনা সাই বহু মায়া প্রবার দিনে ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার কদমের নিচে আমাদেরকে একটু যদি জায়গা দিয়ে দাও তাহলে সেই দিন আমাদেরকে আর সূর্য জ্বালাতে পারবে না, আমাদের সেই দিন আর কোনো ভয় থাকবে না, নিশ্চয়ই আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আশা করেছে সনাতন ধর্মের পণ্ডিতেরা, বলেছে নবীর কদম তল যদি পেয়ে যাই তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই যদি ওদের জীবন ধন্য হয় আমাদের জীবন ধন্য হবে না? হবে না? হবে হবে। अरे रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উর্দু বুঝা যায় তো? জি জি। কালিয়াচক মালদার দিকে তো উর্দু বেশি ওরা চাই। আমার মুর্শিদাবাদে কিন্তু উর্দু চলে না, মনে রাখবে। মুর্শিদাবাদে যত গজল সব বাংলা, ওনারা বুঝতে পারে না উর্দু। আপনাদের এই সাইডটা উর্দু চলে? জি চল। रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर जुल्फे मुअम्बर के चाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का मागर, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत का ओ साहिल कैसा होना काम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलन सुबहानल्लाह सुबहानल्लाह। नामे नबी हम लेते हैं और हासिदी क्यों जल जाती है। सुबहानल्लाह। কেউ বলে ইয়া নবী সালামুন আলাইকা তো কেউ খুশি হয়, আর যখন বলে ইয়া নবী সালামুন আলাইকা কেউ উঠে পালায়। ঠিক না ভুল? জি জি। এখানে আপনার ইয়া নবী সালামু আলাইকাতে নারাজ তো নান? না এই নান তো।
नामे नबी हम लेते हैं और हासिदी क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है, दिल की तकती पर लिखते गए अमर नबी का नाम मदीना तुझे सलाम। বাংলা বলেছি কিন্তু বাংলা বলিনি, जी जी উর্দুর মধ্যে বুঝতে বুঝতে সুবিধা হয় না। আরে দিল কি তকতি पर लिखते गए अमर नबी का नाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर नूर का मागर नूर का चलका जाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना वाला आले सय्यदना मौलाना। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, সনাতন ধর্মের যত কিতাব আছে আপনার বেদ থেকে নিয়ে মহাভারত থেকে নিয়ে জন্দেবাস্তা থেকে নিয়ে ত্রিপিটক থেকে নিয়ে এমন করে গীতা থেকে নিয়ে সাহেব গ্রন্থ থেকে নিয়ে ইনশাআল্লাহ সব একটা একটা করে রেফারেন্স জানবো। তবে ইসলামের মাহফিল একটা ঘটনাকে সম্মুখে আনবো, অতঃপর আস্তে আস্তে ওয়াজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তবে প্রথমত দুটি কথা বলতে চাই, আমাদেরকে নবীকে মানতে হবে আবু বকরের মতো, নবীকে মানতে হবে হযরত আলীর মতো, নবীকে মানতে হবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, নবীকে মানতে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো। কারণ যদি আপনি নবীকে মেনে নিতে পারেন দুটি জগৎ আপনার কল্যাণ হয়ে যাবে। কারণ নবীকে মানলে ধর্ম হবে, আর নবীকে না মানলে ধর্ম হবে না। নবীকে মানতে হবে। কোরআনে একাধিকবার আমার আল্লাহ বলেছে, এই দুনিয়ার মানব শুনে রেখে দাও, কারণ আমি আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়ে দিয়েছি। ওই নবীকে তোমরা অনুসরণ করো, ওই নবীকে তোমরা ধরে নাও, ওই নবীকে তোমরা মেনে নাও, তোমাদের জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দাগণ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একটা রাসূল পাঠিয়ে দিয়েছি। এই নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য, যিনি আমি আল্লাহ আমার কাছে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। কিন্তু অন্যত্র আয়াতে আমার আল্লাহ বলেছে মুমিনদের জন্য শুধুই নয়, অন্যত্র আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব হিন্দু জৈন খ্রিস্টান নাসারা দালি আদিবাসী যত সম্প্রদায়ের মানব পৃথিবীতে বসবাস করে সকলের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাহমাত বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজকের আলোচনা আগাবো এইদিকে। কারণ যেহেতু মসজিদের উন্নতি কল্পে জলসার মাহফিল উদযাপিত করা হয়েছে, মনে রাখবেন এ হচ্ছে মসজিদ। আমার নবীজি বলেছেন একটা সুন্দরতম হাদিস, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘরকে নির্মাণ করে, আল্লাহর ঘরকে তৈরি করে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে যেন ঘরকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, রাসূলের কথা, এখন নয়, হাদিসের ব্যাখ্যা আরো দেব। তবে প্রথমত একজন সাহাবীকে বেরানি নাকি, কারণ নবী বলেছেন সাহাবী কান নুজুম। এ আমার উম্মত শোনো, আমার প্রতিটি সাহাবী হচ্ছে তারকার মতো, যাকে ইচ্ছা তোমরা অনুসরণ করো, তোমাদের জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার
নবীজি সবচেয়ে যে সাহাবীকে বেশি ভালোবেসেছে। মিসকাতের হাদিস, নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী বলল, সাহাবীরা বলো কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পৃথিবীর জমিনে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন। আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পুরুষের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, পুরুষের মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি ও আবু বকর, আয়েশার পিতা আবু বকরকে আমি নবীজি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আবু বকর আমার নবীর দরবারে বসে আছে, নবীজির মাহফিলে বসে আছে। আবু বকর টুক করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, আমার নবী সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আবু বকর বলছে, নবী গো, আল্লাহর নবী, আমি আবু বকর জীবনে কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি, বিনা পরীক্ষা করে আপনাকে নবী মেনে নিয়েছি, কারণ আপনার কাছে আমি কোনোদিন কিছুই চাইনি। কিন্তু নবী গো, আজকে আপনার কাছে আমি আবু বকর তিনটি জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবী আবু বকর, প্রথমে তুমি বলো এমন কোন তিনটি জিনিস তুমি চাইবে, কারণ আমি নবী যদি অঙ্গীকার করি, অঙ্গীকার করার পরে যদি তোমাকে ওই তিনটি জিনিস দিতে না পারি, তাহলে তো অতএব আমার অঙ্গীকার ফেলোয়ার হয়ে যাবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যারা হয় তারা পৃথিবীতে যা ইচ্ছা করে সেটাই দান করতে পারে। নবীগণ ইচ্ছা করলে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ইচ্ছা করলে রাজত্ব দিতে পারে। নবীগণ যা ইচ্ছা করে আমার আল্লাহ পাক সেটাই কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস কত দেখেন, আবু বকরের মনে এটা শত বিশ্বাস, নবীর কাছে যা চাইবো নবী দিতে পারবে। আর আমার ঘরে মাথায় টুপি দিয়েছে, মুখে বড় দাড়ি, বায় আপনার জুব্বা, বলছে নাকি নবী দিতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না, নবী দিতে পারে না। আর নবী বলছে, আল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ আমাকে দেয় আর আমি সেগুলো আমার উম্মতকে বন্টন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেয় আর আমি সেগুলো বন্টন করে দেয়, উম্মতের মধ্যে বন্টন করে দিই। তো আল্লাহ নবীকে দেয়, তো আবু বকরের বিশ্বাস এটা, নবীর কাছে যা চাইবো তা পাবো, দিতে পারবে। আর ওহাবি বলে যে না, নবী দিতে পারে না, ডাইরেক্ট আল্লাহ দিতে পারে। আরে আল্লাহ দিতে পারে তো তুই চাস কেন এর ওর কাছে যে মাদ্রাসা করব টাকা দাও, মসজিদ করব টাকা দাও? ওই যে ফেসবুকে দেখছিলেন না, লাইভ দিচ্ছে, বলে আমার এতিমখানা আমি তৈরি করেছি, তোমরা যে যা পারবে জাকাত ফিতরা উসুল পাঠিয়ে দেবে। আর ওই এসে স্টেটে বলবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। না। কয় রকমের কথা। হ্যাঁ, যিনি ঠিক জায়গায় কাঠগড়াতে দাঁড়াই বুঝলেন, তখন জিনিসগুলো বেরিয়ে যাবে, কিন্তু জীবনে কাঠগড়াতে আসবে না। ও জানে বাইরে বাইরে থেকে যা হয় হোক, কিন্তু আসল জায়গায় ঢুকে গেলে বন্ধ হয়ে যাবে। আদার বনে শিয়ালবাগ একটা গল্প ছিল না, ওই যে নীলে কারিকর মানে জোলহা এলাকাতে ঢুকেছে শিয়াল দিয়া, দেখা যাচ্ছে জোলহাদের রং ছিল, রঙে পড়ে গিয়েছে। দেখছে চারিদিকে রং, জঙ্গলে গিয়ে কি করা যায়, তো সকলে দেখো ভয় করছে, তো ভয় করছে, তো সাজলো আপনার কি সাজলো, জঙ্গলের বাঘ মানে জঙ্গলের রাজা। একদিন ওই জঙ্গলে হু হু করছিল শিয়ালগুলো, তোরও ডাকতে একটু ইচ্ছা করলো, বহুদিন ডাকেনি, ও এক সুর ধরলো। দেখা যাচ্ছে রাজা নয়, এ শিয়াল। রাজা নয়, এ শিয়াল। তো ও মালও আছে, রং মাখা মাল, বুঝলেন। যেদিন এক জায়গায় দাঁড়াবে সেই দিন রং বেরিয়ে যাবে, যার কারণেও দাঁড়াতে চাই না। আবু বকর বলছে নবী অঙ্গীকার করেন, আপনি যদি অঙ্গীকার করে নেন নিশ্চয়
আমি আপনাকে বলবো। আমার নবী বলে আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, বলো এমন কি জিনিস তুমি নেবে? আবু বকর বলে নবী আপনি প্রথমে অঙ্গীকার করেন। আমার নবী বলে আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, তুমি আমার কাছে চাইবে, আর যদি আমি দিতে না পারি? আবু বকর বলে নবী গো আপনি দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই, কারণ আপনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহ পাকের পয়গম্বর, আপনি দিতে পারবেন এটা আমার বিশ্বাস আছে। আমার নবী বলে আবু বকর, ওগো আবু বকর ঠিক আছে, আমি নবী অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে সেটাই দেব। এ আবু বকর তুমি বলো আমার কাছে কি নিতে চাও? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি আবু বকর প্রথম নম্বরে যেটা আমার চাওয়া, আমি আবু বকর আপনার বন্ধু হয়ে আমি দুনিয়ার জমিনে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর দূর থেকে হবে না, আবু বকর তুমি আমার কাছে এসে যাও। আবু বকরকে নবীজি কাছে টেনে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে বলে আল্লাহ আবু বকর আমার এই দুনিয়ার সাথী, আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। আল্লাহুম্মা সাল্লাল্লাহু सही है ওয়ালা আলি सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद। তুই সাথীকে পাশে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালা। সুবহানাল্লাহ। জোরে জোরে দুই সাথীকে পাশে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বল सुभान আর একটু জোরে বলতে হবে। सुभान अल्लाह একটু নবীকে ডাক দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনটাকে গুম্বাদে খাজরার দিকে করতে হবে, স্মরণ আসলে মোহাব্বত বাড়বে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরি না। জোরে 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 सुभान নূরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আবু বকরকে আমার নবী কথা দিল, আবু বকর আমি নবী তোমাকে কথা দিলাম, তুমি হচ্ছে আমার এই জগতের সাথী, আর তুমি হচ্ছে আমার পরের জগতের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আমার নবী আবু বকরকে কত ভালোবেসেছিল। আপনি যদি হাদিস করে দেখতে যান, নবীজি বলেছেন আবু বকর আমার এই দুনিয়ার সাথী, আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। নবীজি ইরশাদ করে বলছেন এ দুনিয়ার আমার উম্মতেরা দুনিয়ার সব উম্মতের গুনাহগুলি যদি এক পাল্লাইতে চাপিয়ে দেওয়া হয়, আর আমার সাহাবী আবু বকরের নেকি যদি বিপরীত পাল্লাই চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। सुभान अल्लाह सुभान अल्लाह। আমার নবী বলেন
প্রথম নম্বরের চাওয়া আমি নবীজি পূর্ণ করে দিলাম। ওগো আবু বকর বলো দ্বিতীয় নম্বরের চাওয়া কি? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, দ্বিতীয় নম্বরের চাওয়া আমার এটাই যে আমি আবু বকর জীবনে যা ইনকাম করব, আমি আবু বকর জীবনে যা কামাই করব, ওগো নবী আপনার কদম তলে আনার পরে সেগুলোকে কুরবান করব। ওগো নবীজি আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। দুনিয়ার মুমিন মুসলমান কুরবান হয়ে যান, আমরা ইনকাম করেছেন সন্তান সন্ততিকে খাওয়াই, আমরা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করি, আমরা ইনকাম করে টাকাগুলোকে জমিয়ে রাখি। কিন্তু আবু বকর বলে ওগো নবীজি আমি জীবনে যা ইনকাম করব আপনার কদম তলে আনার পরে ব্যয় করে দেব, কোনোদিন নিব বলতে পারবেন না। আমার নবী বলে আবু বকর, এ আবু বকর তোমার স্ত্রী রয়েছে, তোমার কন্যা রয়েছে, বিবি বাচ্চাকে ভরণ পোষণ লাগবে, বাড়িতে খাবার জোটাতে হবে তোমাকে, আর তুমি বলছো জীবনে যা ইনকাম করবে যা কামাই করবে তুমি আমার কদম তলে আনার পরে তুমি সব ব্যয় করে দেবে। এ আবু বকর তোমার কি স্ত্রীর কথা মনে হয় না? তোমার কি সন্তানের কথা মনে হয় না? তোমাকে কি বাড়িতে খাবার দেওয়ার কথা মনে হয় না? আবু বকরের চোখে পানি, বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর জীবনটাকে আপনার কদম তলে কুরবান করেছে। যেই দিন থেকে আবু বকর কলেমা পড়েছে, আবু বকর স্ত্রীর জন্য ভাবে না, সন্তান সন্ততির জন্য ভাবে না। যেই দিন থেকে আবু বকর কলেমা পড়ে নিয়েছে, ওগো নবীজি আবু বকর পুরা জীবনটা আপনার কদম তলে কুরবান করে রেখে দিয়েছে গো নবী। আমার নবী বলে আবু বকর তাহলে সন্তান সন্ততিরা কি খাবে? আবু বকর বলে নবী গো, ওগো আল্লাহ নবী আমার পরিবারের জন্য, আমার সন্তান সন্ততির জন্য আল্লাহর রাসূলই তাদের জন্য যথেষ্ট হবে। কে বলতে পারে নবী দেবে না? নবী দিতে পারে না। আবু বকর বলে আমার পরিবারের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট হবে গো নবী, কারণ আপনি নেবেন কিনা বলুন। আমার নবী বলে আবু বকর, এ আমার আবু বকর তুমি তোমার ইনকাম থেকে 1% টাকা আমাকে দেবে। বলে না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যা কামাই করব ইনকাম করব যা সবগুলো আপনার কদম তলে আনার পরে হাজির করব। যার কারণে তাবুকের যুদ্ধে আমরা দেখতে পেয়েছিলাম, তাবুকের যুদ্ধে আবু বকর একটা পোটলাই করে মাল নিয়ে এসেছে। বললেন হযরতে আবু বকর সকলের পিছনে আছে, কারণ যাকে আপনার এই তাবুকের যে যুদ্ধটা ছিল খুবই আপনার অভাবন্টনের সময় চলছিল। জাইসুল উসরা নামে যে যুদ্ধকে খ্যাত করা হয়েছে ইতিহাসের পৃষ্ঠায়, তার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। মানে মানুষ গাছের পাতা খেয়ে এমন করে গাছের ফলকে দিনগুলো কাটাতে ছিল। ওই সময় আবু বকর সিদ্দিক আকবর মালগুলোকে পুটলাতে বেঁধেছে। পুটলাতে বাঁধার পরে গুটি গুটি পায়ে আমার নবীজি দরবারে আনার পরে পুটলাটা রেখে দিয়েছে। আমার নবীজি আবু বকরকে বলছে আবু বকর মাল কতটা নিয়ে আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল ছিল আমি আবু বকর এনে আপনার দরবারে হাজির করেছি। আমার নবীজি পুটলাটা খোলার পরে দেখে ওতে যেন রান্না করার পাত্র পাওয়া যায়। মুসলমান কুরবান হয়ে যান। আবু বকরের উপরে তাতে বাড়িতে একটা প্রদীপ জ্বলতো, ওই প্রদীপটাও আছে পুটলার মধ্যে। বাড়িতে আপনার কাপড় সেলাই করার জন্য একটা সুই ছিল, ওই সুইটাও আছে পুটলার মধ্যে। বাড়িতে রান্না করার যে পাত্রগুলি তাও আপনার আবু বকর নিয়েছে। আমার নবীজি পুটলাটা খোলার পরে নবীজির চোখে পানি এসে গিয়েছে। বলে আবু বকর বাড়ির প্রদীপটাও নিয়েছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ছুঁচটা দেখেছে, দেখার পরে বলছো গো আবু বকর, এ আবু বকর এটা কি? এটা তো সুই, তুমি সুইটাও ছাড়োনি। বলে না। নবীকে বলে নবী গো, ওগো আল্লাহর নবী সবগুলো যা পেয়েছি নিয়ে এসেছি আপনার দরবারে। আমার নবী বলে আবু বকর তাহলে বিবি বাচ্চার জন্য বাড়িতে কি রেখে এসেছো? বলে বিবি বাচ্চার জন্য আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে এসেছি, এটাই তাদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি
যদি আবু বকরের মতো আমার নবীকে প্রেম করে নিতে পারি, আবু বকরের মতো নবীকে ভালোবেসে নিতে পারি, মনে রাখবেন আমাদের চাওয়া দরকার লাগবে না, মুসলমানকে বলানো দরকার লাগবে না, মসজিদগুলো ইটের তৈরি নয় সোনা দিয়ে তৈরি হয়ে যাবে। যদি আবু বকরের মন মানসিকতা কিঞ্চিত পরিমাণ মুসলমানের মধ্যে এসে যায়, মাদ্রাসা ইট দিয়ে তৈরি করতে হবে না, মাদ্রাসা সোনা দিয়ে মুসলমান তৈরি করবে, কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না। যদি আবু বকরের মতো মন মানসিকতা মুসলমানের মধ্যে কিঞ্চিত পরিমাণ এসে যায়, আপনার কোন পরিবারে, কোন গ্রামে, কোন এলাকাতে, পৃথিবীতে কোন মুসলমান গরিব থাকবে না, সব মুসলমান মালদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুমিন মুসলমান। তবে আমি এই যে আবু বকরের কথাগুলো শুনলেন, যে আবু বকর এত উদার মনের ছিলেন, ইসলামের জন্য এত ব্যয় করেছেন, যা আমার নবী বলেছিল আবু বকরের মালগুলো যদি একদিকে করে দিই আর সকল সাহাবীর গাড়ি গাড়ি মাল যদি বিপরীত দিকে দিয়ে দিই, আল্লাহর দরবারে আবু বকরের মালের ওজনটা ভারী হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের মতো জজবা, প্রেম ভালোবাসা নিয়ে, এমন মোহাব্বত নিয়ে পাক পাজাতনের দিকে তাকিয়ে আমি পাঁচজন ভাইকে দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5টি করে 1000 টাকা, 1 বছর টাইম না থাকতো বহু টাকা খরচ করেছেন। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে ফ্ল্যাট বানাবে। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলে পাক পাজাতনের মহব্বত। ঘটনা চলবে, বেদ তখন কটা হাজির করতে পেরেছি, কারণ আমার ওয়াজ দীর্ঘায়িত হয়ে যায়, বুঝলেন, এটা ওটা ওটা করতে করতে। 5টা 1000 টাকা কোনো যুবক ভাই আমার নাই, বহু টাকা খরচ করেছেন, সন্তান সন্ততি, বিবি বাচ্চা, এ ও, বিভিন্ন জায়গায় মেডিকেল করতে গিয়ে বিভিন্ন কিছুতে। খোদার কসম, আল্লাহর ঘরে দেবেন তার বরকত আমার আল্লাহ আপনাকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 70% বরকত, 70 থেকে 700% বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। পাক পাজাতনের ভালোবাসায় 1 বছর টাইম থাকলে আপনাকে আস্তে আস্তে দিয়ে দেবেন। বলুন তো 5টা 1000 টাকা কি নাম ভাই, কি নাম বলেন? আর সাদা একটু উঠিয়েছেন না গো ভাই, একটু দেখি, রাস্তাঘাটে দেখা হলে চিনতে পারবো ভাই বলে কথা বলবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল খালেক 500 টাকার দাদা জিন্দাবাদ। কি নাম ভাই বলেন? কি নাম আপনার? হাবিবুর রহমান। নারায়ে তাকবীর। দেখেছেন মুসলমান সিংহের জাতি, আরে ম্যা ম্যা করছে, ঠিক বলছি না ভুল বলছি? নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানরা পালিয়ে গেছে ময়দান ছেড়ে। জি জি। শক্তি কে দিয়েছে? এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। সুস্থ রেখেছে কে? আল্লাহ। এই যে আপনার তাকাত শরীর দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাম নিতে গিয়ে শক্তিটা একটু খরচ করতে লজ্জা লাগে নাকি? রাগ করছেন? কিছু কিছু কথা হয়তো আমি বলে ফেলতে পারি, রাগ নেবেন না, ভালো হবে। বলেন তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলে তাও ভাব চালাকি মেরেছে, বলে না বলবো না, মৌলভী সাহেব চিল্লা, কাকা চিল্লা। আর একবার বলতে হবে 3 কিলোমিটার দূরে আল্লাহকে সাক্ষী রেখে একদম জোরে শক্তি লাগিয়ে জাজবানি আল্লাহর নাম বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। হাবিবুর রহমান 5000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ তার পিতামাতা অন্ধকার করে যোগ্য সন্তান পৃথিবীতে পিতামাতা রেখে গিয়েছে গো আল্লাহ। 5000 টাকা বাবা মার মাগফিরাতের জন্য তোমার ঘর মসজিদে সাদকায়ে জারিয়া করেছে। নবী বলেছেন যাদের জন্য জান্নাতে ঘর বানানো হয়, আল্লাহ তারা পিতামাতার কবরখানাকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন, পিতামাতার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পিতামাতার কবরখানাকে কুশাদা মানোয়ার করে আল্লাহ পিতামাতাকে জান্নাতুল ফিরদাউসুল আলা দান করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জাহান আলী 5000 টাকা মায়ের নামে জিন্দাবাদ বলবেন না?
আরো বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ মায়ের জন্য যোগ্য সন্তান মা পৃথিবীর জমিনে রেখে গিয়েছে। মাকে সরল হয়েছে যে 5-10 দিন ধরে পেটে রেখেছিল। আল্লাহ সন্তান দান করেছে মায়ের জন্য। তুমি বলেছো এই পৃথিবীর সন্তানেরা তোমরা আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানাত সাদকায়ে জারিয়া করেছে। এই সাদকায়ে জারিয়াকে কবুল করে নিয়ে তার মায়ের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দি। সুবহানাল্লাহ সুবহান। আরো 3 জন ব্যক্তিকে নেব পাক পাজাতনের নামে বলেছি। আরে পাক কি পাঞ্জাতনে পাতা। সুবহানাল্লাহ। জোরাই নাই, বহু টাকা খরচ করেছেন দেখেন। আল্লাহ বলে বান্দা আমার ঘরের জন্য বলছিস, বলছে আর তুই কৃপান হয়ে বসে আছিস। আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না গো? পাচ্ছে। 1 বছর সময় দিয়েছি, বিভিন্ন জায়গাতে ট্যুরে এখানে ওখানে 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 গিয়ে টাকা খরচ করেছেন। বাপ আমার জন্য বলছি না, আপনাদেরই মসজিদের জন্য। আমার তো কালেকশন করতে ইচ্ছা করে না, বুঝলেন? কারণ রানিং ওয়াজ করে চলে যাবো, 2 ঘন্টা ওয়াজ করে মিটে গেল, কাজ খতম আমার। কিন্তু আপনাদের গ্রামেরও তো এটা কাজ না, কাজ না গো, কাজ না। কারণ উন্নতি কল্পে যেহেতু জলসাটা দেওয়া হয়েছে, 2 জন ব্যক্তি পেয়েছি আর 3 জন নাই আমার ভাই যুবক, যে আল্লাহর মসজিদের জন্যই তো আমার বাড়িতে মার্বেল লাগিয়েছি, বাড়িতে বড় আপনার ফ্ল্যাট তৈরি করেছি, বাড়িতে এসি রুম করেছি। আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা যদি না দিতে পারি, কাল কিয়ামতে দাঁড়িয়ে জবাব দেওয়া যাবে না। নাই যুবক আমার 5,000 টাকা মা বাবাকে স্মরণ করে, দাদু দাদিকে স্মরণ করে সাদাকায়ে জারিয়া হিসাবে একটু আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেবেন। এই দান খোদার কসম নষ্ট হবে না, কিয়ামতের দিন আপনি বুঝে নেবেন এই দান। আমার আল্লাহ বলে, এই বান্দা শোন, আমার ঘরে যেটা দেবি নিশ্চয় আমি তার বদলা তোকে দিয়ে দেব। জোরে বলেন 5,000। আলহামদুলিল্লাহ, উমরা হজ করে এসেছে হাজি আল হাজ, কি নাম? মুস্তাক আলী। মা বাবা চলে গিয়েছে দুনিয়া থেকে, দাদু দাদি চলে গিয়েছে দুনিয়া থেকে। আল্লাহ তোমার দরবারে দোয়া চেয়েছে, তোমার ঘর মসজিদে 5,000 টাকা দান করে মাবুদ দানকে কবুল করে নিয়ে আল্লাহ হাজি সাহেবের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, চাচা চাচি যারা অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা করে কালকিহি মুহাম্মদ ওয়া আলিহি সাহাবি আজমাইন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন হয়েছে? আর 2 জন ব্যক্তিকে নেব বাপ। জিকিরে বাড়িয়ালি, জিকিরে বাড়িয়ালি 500 টাকা করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করুন। যে আশা উদ্দেশ্য নিয়ে করেছে দান, উদ্দেশ্য আল্লাহ আপনি পূর্ণ করুন। আল্লাহ দুনিয়াতে তোমার ঘর মসজিদে করেছে দান, দ্বিগুণ বরকত দান করে দিন। কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে কেউ যখন সুপারিশ করা থাকবেন, আল্লাহ এই দানটি তার জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। 2 জন মায়েদের তরফ থেকে বলেন তো 5,000 টাকা করে দেব। মায়েদের টাকা বেশি, আবার মনে রাখবেন যত জায়গায় আমি কালেকশন করেছি মায়েরা ফার্স্ট, মেয়েরা ফার্স্ট হয়েছে। মেয়েদের তরফ থেকে একটু চটচট করে বলেন তো, আর কি করব না। দুনিয়ার মুমিন মুসলমান 2 জন বাকি, একটা বেদ পড়ে মানে করি, তারপরে ঘটনায় যাব। আপনার বলেছে যেমন নবীকে পরিচয় দিতে গিয়ে অথর্ব বেদের মধ্যে তারা এইভাবে বলল, এতসলিলন্তরে তারা এইভাবে বলল, অস্পমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি মসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্না সোনা খোনাং হইনা প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ ছচ্ছদশন কোটিশনীয় নসাদিং অতো তেসং ভবিষ্যন্তি মনংসি বিসদানি বে বসুদেব গাতি পুণ্য গঙ্গানি স্পৃশাম পৌরজন পদনং বে হাতিস কিনং সুসা দেবা ধর্ম ক্ষেত্র যোগা দেবা লগস্ত চারা পুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্প রজনী চা ভুবা নানা দেবাদি লিঙ্গে সুভূষণে ভূষিতে সুচ ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কা জানা না শান্তি। মানে শুনতে হলে তো মাল লাগবে না, লাগবে না? মাল ছাড়া হবে না।
তিনটি পেয়েছি, দুটো লাগবে। বলে মৌলভী সাহেব কেমন কথা? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল জিবরাইলকে, মানে জিবরাইল পথিক বেশে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে কি বলছে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আরে বাবারে, সুন্দর গলাতে আল্লাহর নাম। দেখছে একজন পথিক চলে যাচ্ছে, একবার বলছে। ইব্রাহিম বলছে, পথিক এ পথিক একটু তুমি দাঁড়াও। দাঁড়িয়ে গেল। ইব্রাহিম বলছে, পথিক একবার আল্লাহর নাম তুমি বলে চলে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। পথিক বলছে, টাকা লাগবে। কি বলছে? টাকা লাগবে। আল্লাহর নাম শুনলে টাকা লাগবে, টাকা দাও। ইব্রাহিম বলল, পথিক তুমি যদি আল্লাহর নামে একবার শুনিয়ে দাও, আমার যতরি ছাগল আছে আমি ইব্রাহিম সবগুলো দিয়ে দেব। তো পথিক আবার ধরেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গিয়েছেন, মাথা উঠিয়ে দেখছে পথিক আপনার রাস্তা ধরে আপনার গুটি গুটি পায়ে চলে যায়। ইব্রাহিম পেছন থেকে বলে, পথিক ওগো পথিক একটু দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম তুমি আমাকে শুনিয়ে দাও। বলে ইব্রাহিম টাকা লাগবে। ইব্রাহিম নবী বলল, আমার যত ছাগল বাকি আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম। এ পথিক তুমি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতা তিনি পথিক রূপে ছিলেন, তিনি আবার ধরেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চলে যায়, বুঝলেন? পথিক আর আপনার তো শোনাই না। বলে পথিক আর একবার তুমি আল্লাহর নাম শুনিয়ে দাও আমাকে, আমি ইব্রাহিম আমি তোমার গোলাম হয়ে যাব। পথিক তো গায়েব হয়ে গেল। আল্লাহকে বলে, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম এগুলো দিয়ে দিয়েছিলাম তোমার নাম শোনার কারণে এক পথিককে। এ আমার আল্লাহ, কিন্তু পথিককে আর খুঁজে পাই না। আল্লাহ বলে, ইব্রাহিম উনি পৃথিবীর কোন পথিক নয়, উনি ছিল জিবরিল আলাইহিস সালাম। উনি তোমাকে পরীক্ষা করতেছিল। এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনাকে আমি পরীক্ষায় ফেলেছি। পাক পাজাতনের মহব্বত ভালোবাসায় তিনজন ব্যক্তিকে পেয়ে গিয়েছি 5টা করে 1000 টাকা, আর মাত্র 2টি